যে সীমা লঙ্ঘন শুধু রোজার মাসেই করা যাবে, খাবার সীমা লঙ্ঘন শুধু রোজার মাসে করা যাবে, এরকম কোরআন হাদিসে কোথায় আছে? যে রোজার মাসে 3 গুণ বেশি খাইতে হবে, এটা কোন কোরআন হাদিসে আছে? মন মতো হাদিস বাইর করছে, রোজার মাসে খাওয়ার হিসাব নেই, জম্মের খাওয়া খাও, এটা কোথায় পেয়েছে? তো তাহলে সেখানে কি ওই যে খাবার যে সীমা লঙ্ঘন, এটা মানে এটাকে এই আয়াতকে রহিত করে দেওয়া হয়েছে? এটা কি এই আয়াতকে এখানে টিকবে না, এরকম এই মর্মে কোথায় দলিল আছে, কোথায় প্রমাণ আছে? তো মানুষ তার মন মতো খেয়াল খুশি মতো চলে এবং তার মন মতো হাদিস ব্যবহার করে, কোরআন ব্যবহার করে, যেখানে তার মনে মিলে, মতে মেলে সেটা সে ব্যবহার করে, আর যেখানে তার মতে মনে মিলে না সেটা সে অস্বীকার করে অথবা সে না জানার ভান করিয়া চলে। যেমন ব্যায়াম ভালো সবাই জানে, কিন্তু এমন ভাব যে জানেই না, সে জানে না ব্যায়াম ভালো, এমন একটা ভাব যে আমি জানতাম না। উনি জানতেন না ব্যায়াম ভালো বা কায়িক শ্রম ভালো, উনি নাকি জানতেনই না। তো এটা কেউ বিশ্বাস করবে? ছোটোবেলায় আমরা যারা একটুও পড়াশোনা করেছি যে আর্লি টু বেড আর্লি টু রাইজ, গুড ফর হেলথ, এক্সারসাইজ ইজ দ্য বেস্ট পলিসি, কত কিছু শিখছি, হ্যাঁ, বাংলায় শিখছি, ইংরেজিতে শিখছি, হ্যাঁ। তো কিন্তু আমরা নাকি জানি না এক ভাগ খাওয়া ভালো। ছোটোবেলার প্রথম যে হাদিসগুলো শিখছি তার ভিতরে, এই হাদিসগুলোর ভিতরে এটা আছে যে 3 ভাগের 1 ভাগ খেতে হবে, বা ক্ষুধা লাগলে খাও, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করো, সীমা লঙ্ঘন করো না, খাও দাও পান করো, সীমা লঙ্ঘন করো না, কোরআনের আয়াত আছে। হালাল এবং তোয়েব খাও, হ্যাঁ, তাহলে হালাল ছাড়া খাওয়া যাবে না, তোয়েব ছাড়া খাওয়া যাবে না, এটা কোরআনের আয়াত। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।